কিরে, তোরা সবাই চলে এসছিস? রিকি, তিতিল, ফতেমা, আর ওই পচকাটা কই রে? পচকাটা কখন আসবে? ইয়েস স্যার, আমি আপনার পিছায় আছি। এই তো আয়া গেছি, একটু লেট হয়ে গেল। যাক, আজকে তো সানডে, মানে ছুটির দিন। তা তোরা কি জানিস আমরা কোথায় যাব? তোদের চারজনকেই আমি কেন ডেকেছি বলতো? হ্যাঁ স্যার, আমি জানি। আপনি আমাদের শুধু চারজনকে না, সবাইকেই কয়াছিলেন। কিন্তু সবাই কয়াছে তাদের বাড়িতে ঘরে কাজ আছে, ছুটির দিন। কেউ বলেছে শাদি আছে, কেউ বলেছে পিকনিক আছে, কেউ বলেছে বেড়াইতে যাব। আমাদেরই কাজ নাই কোনো, ওই জন্যই আমরা চলে এলাম। চলুন স্যার, কোথায় যেতে হবে? না স্যার, কাজ আমাদেরও ছিল, আমাদের হোমওয়ার্ক অনেক বাকি, কিন্তু যেহেতু আপনি বলেছেন ওই জন্য আমরা চলে এলাম। ঠিক আছে স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই জন্যই তো আমি সবাইকে তোদের ভালোবাসি। থ্যাংক ইউ। তা শোন, আমরা এখান দিয়ে রাস্তায় যাব। রাস্তায় গিয়ে ওখান থেকে আমরা একটা মিউজিয়াম মতন জায়গায় যাব। ওখানে গিয়ে তোরা দুটো আশ্চর্য জিনিস দেখতে পারবি এবং তোরাও সারপ্রাইজ হয়ে যাবি জিনিস দুটো দেখে। খুবই ভালো লাগবে। আমি এখনই বলবো না, এটা সারপ্রাইজ হবে। ঠিক আছে স্যার, সমস্যা নাই। গবাবু কইতাছেন? হ্যাঁ, আমি আসতেছি। আধা ঘন্টা লাগবে, চারজনকে নিয়ে আমি আসতেছি। আমরা হাইটা আইব, 20 থেকে 30 মিনিটের মধ্যে পৌঁছাই যাবো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি যান, আপনি যান, গেটটা খুলে রেখে যাবেন মাঠের, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। না না গবাবু, সমস্যা নাই, আপনার না থাকলেও হইবে। আপনি যান না, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যান যান আপনি। এখানে রিকি আছে, তিতিল আছে, ফতেমা আছে, পচা আছে, সবাই আছে। আমরা আসতেছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। তা চল, যাওয়া যাক। আমরা রাস্তার সাইড দিয়ে যাব, খুব সাবধানে। রাস্তায় গাড়ি ঘোড়া বহুত হয়ে আছে, দেখে আসবি রাস্তা, ঠিক আছে? হ্যাঁ হয়ে স্যার। যাবে স্যার। তিতির, তুই সাবধানে যাস, তোর আবার অল্প একটু হাঁটলেই তো পা ব্যথা করে। স্যার বলেছে 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে, তো অসুবিধা হলে বলে দিস। আবার কইতাছি, খুব সাবধানে আসবা রাস্তার পাশ দিয়া। গাড়ি ঘোড়া বাস সব চলাচল করতেছে, ঠিক আছে? সমস্যা নাই, সমস্যা নাই স্যার, আমি রাস্তাটা চিনি। এদের ঠিক করে আমি লয়ে যাবো। ওই তো গাবার মাঠ, আমি চিনি গাবার মাঠ। পচা, তুই না বড্ড বকর বকর করতেছিস। চল, চুপচাপ চল। আর বেশি দেরি নাই, আর 20 মিনিট আছে। কিরে তিতিন, তুই তো দাঁড়িয়ে পড়লি দেখছি। পারবি তো? আর বেশি দূর নাই, আর মাত্র 10 মিনিট। চল চল ফতেমা, আমার কোনো সমস্যা নাই, তুই আগাই চল। কিরে, সব ঠিক আছে তো? আর একটুখানি চলে আয়। না 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 না। স্যার, আমরা মনে হয় আইসা গেছি। আর এই যে আওয়াজ শোনাই যাইতেছে মাঠে, মনে হচ্ছে আইসা গেছি, মনে হচ্ছে। হ্যাঁ, খুব সাবধানে রাস্তা পার হইবি। একটু দেখা রাস্তা পার হইয়া নে। মাঠের মধ্যে ঢুকে পড়বি সোজা গিয়া, ঠিক আছে? বাবা, স্যার এই দুটো মাছ বেঁধে রেখে দিয়েছে তো, এই মাছ কোথা থেকে এলো? হুম, দুটো মাছ তো বাইতে রেখেছে। কেন? কিন্তু কোনো গন্ধও তো নাই। এটা কি তাহলে, জ্যান্ত না মরা মাছ? বুঝতেই পারতেছি না। ও স্যার, ওই মাছ দুটো বেঁধে রেখেছে কেন? মাঝখানে আবার একটা বল, কি করবে? হ্যাঁ, এইটাই তো সারপ্রাইজ বলছিল। বলো দেখি, কেন বাইতে রেখেছে দুটো মাছকে? মাঝখানে আবার একটা বল দিয়ে রেখেছে। স্যার, আমি বলবো, আমি জানি এটা কি। বল ফতেমা, তাহলে তুই বল, এই দুটোর মানে কি হলো? স্যার,
আমারও কলকাতার দুটো বড় ফুটবল ক্লাব আছে, একটা ইস্ট বেঙ্গল, একটা মোহনবাগান। এই দুটো ক্লাবের একটা ইলিশ মাছ আর একটা চিংড়ি মাছ। ইলিশ মাছ আমরা ইস্ট বেঙ্গল, আর চিংড়ি মাছ মোহনবাগান প্লেয়ার্সদের সাপোর্টারদের জন্য। মাঝখানে যে বলটা ওইটাই বোঝাচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। ইয়েস, ভেরি গুড ফাতেমা, তুই তো অনেক কিছু জানিস দেখছি। হ্যাঁ, ইলিশ মাছ আমাদের প্রিয় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্যে, আর চিংড়ি মাছ আমাদের প্রিয় মোহনবাগান ফুটবল ক্লাবের জন্যে। দুটো ক্লাবই বহুত পুরনো, প্রায় 100 বছর আগেকার প্রাচীন ক্লাব। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা দেখতে লক্ষ লক্ষ লোক যায় মাঠে। এই কলকাতার দুটো ক্লাব সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে অনেকেই যারা ফুটবলের সঙ্গে জড়িত আছে তারা জানে এই দুটো খুবই বড় ক্লাব, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। আচ্ছা স্যার, এবার বুঝতে পারলাম। এই জন্যই দুটো এই মাটির বা থার্মোকল দিয়ে এই দুটো খুব সুন্দর বানিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে অরিজিনাল একেবারে। আশা করি তোদেরও ভালো লেগেছে। যাক, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, বুঝতে পারলি? একটা পদ্মার ইলিশ আর আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের চিংড়ি মাছ, বুঝতে পারলি এবার সবাই? হ্যাঁ স্যার। বুঝি পাইছো, সমস্যা নাই। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, কারণ আরো নতুন নতুন ভিডিও আসছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন ভিডিও এলে তোমরা দেখতে পারবে এবং এরা মজার মজার জিনিস তোমরা জানতেও পারবে। ওকে, বাই, কালকে দেখা হবে আবার।